প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের এই ডিসেম্বর মাস আমাদের বিজয় মাস। সেই বিজয় মাসের প্রথম প্রহরেই যে আমাদের আপনার সন্দ্বীপ একটা গ্রাম আছে, সেই সন্দ্বীপে দেখলাম একটা বিশাল ওয়াজ মাহফিলের ভিতরে এক পাকিস্তানি বক্তা পাকিস্তানের হোক আর যেখানকারই হোক, সৌদি আরবের হোক, সব জায়গার বক্তা আসতেই পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু উনি আমার বাংলার পটভূমিতে বসে কীভাবে উনি পাকিস্তান জিন্দাবাদ বলে, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। উনি আমার দেশে বসে উনি ওনার আরেক দেশের এরকমভাবে স্লোগান দিতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশ, যে পাকিস্তানের থেকে আমরা শোষণ নিপীড়ের থেকে মুক্ত হয়েছিলাম। সেই পাকিস্তান এখনও ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের কাছে ক্ষমা চাননি। সেই পাকিস্তানিরা বাংলার মাটিতে বসে করে যে বলে এ কথা, আর আমাদের সরকার সেটা শুনে আমাদের সরকার এর ব্যাপারে কোনোই আপনাদের পদক্ষেপ নেই। আমাদের সরকার যে পাকিস্তানের পেতাত্তা হয়ে যাচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এক নেত্রী, উনিও মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আপনি কটূক্তি করলেন। উনিও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মতো প্রতিষ্ঠানিক একটা জায়গায় বসে এই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে উনি এরকম একটা কটূক্তি করলেন, এরও কোনো প্রতিবাদ সরকার করেনি। আমি এই সরকারকে বলতে চাই যে আপনারা যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে হয়ে থাকেন, তাহলে আপনারা সরাসরি বলেন যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলাম, আমরা এ দেশটা পাকিস্তানি বানাতে চাই। কিন্তু আপনারা মুখে বলেন না, আপনারা আজে কর্মে সেরকমই করতেছেন। আপনারা পাকিস্তানকে বন্ধু বানিয়ে ফেলতেছেন, পাকিস্তানকে পুরনো ভাই বানিয়ে ফেলতেছেন। অথচ এই পাকিস্তানিরা আমাদের যেই 30 লক্ষ শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সেই দিকে আপনাদের কোনো খেয়ালই নেই। আপনারা সব ভুলে গিয়ে এখন বলেন পাকিস্তান বাংলা ভাই ভাই। আমি বলতে চাই, আপনাদের গালে 3 জুতা মারতে